প্রিয় দেশবাসী, আপনারা সকলে অবগত আছেন যে কায়েতপাড়া ইউনিয়নের মধ্যে জমি ক্রয় না করেই অবৈধভাবে কৃষি জমিগুলো বালি ভরাট করে ফেলেছে। সেই জন্য কায়েতপাড়া ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমরা 9 দফা দাবি উত্থাপন করেছি। এর জন্য শান্তিপূর্ণভাবে আমরা মানববন্ধন করেছি, জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছি এবং আমরা সর্বশেষ গতকালকে ইউনু মহোদয়ের কাছে আমাদের দাবি দেওয়া উত্থাপন করেছি। কায়েতপাড়া ইউনিয়নের বাসী থেকে আমরা 9 দফা দাবি উত্থাপন করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বসত বাড়ির উপর দিয়ে কোনো বাড়ি ঘর উচ্ছেদ করে সেখানে আবাসন প্রকল্প করা যাবে না। বসত বাড়ি থেকে 300 মিটার দূরে আবাসন প্রকল্প গড়ে তুলতে হবে। মসজিদ, মাদ্রাসা, কবরস্থানগুলোকে নষ্ট করা যাবে না। আমাদের যেই জমিগুলো আছে সেই জমিগুলোকে আনুপাতিক হারে প্লট দিয়ে আমাদের এই আবাসন প্রকল্প গড়তে হবে। জমির প্রকৃত মালিককে কোনোভাবেই হয়রানি করা যাবে না। আজকে আমরা কায়েতপাড়া ইউনিয়নবাসীর পক্ষ থেকে এসেছি, তারা আমাদেরকে বলে আমাদের নাকি জমি নাই। আজকে আমরা প্রায় 200 অভিযোগ এবং জিডি কপি নিয়ে আমরা এখানে এসেছি। তারা যারা বলে আমাদের জমি নাই, আমাদের 14 পুরুষ 300 বছরের ইতিহাস, 400 বছরের ইতিহাস, 1000 বছরের ইতিহাস এখানে পাওয়া যাবে যে এখানে যুগ যুগ ধরে বসবাস করে আসতেছে। সুতরাং আমরা এখানে ভেসে আসি নাই, ঠিক আমরা কায়েতপাড়াবাসী এখানে আমাদের এই পৈতৃক ভূমিতে আমরা মাথা উঁচু করেই বসবাস করতে চাই। এখানে একজন খুব দরিদ্র একটা লোক খুব কষ্ট করে একটা বাড়ি করছে। এই বাড়িটা আমার বালুর নিচে ফালাই দিছে। ফাউন্ডেশন দেওয়া বাড়ি, আমি থাকা অবস্থায় আমার বালু বরট করে মারার অবস্থা করে ফেলাইছিল। আমি খুব কষ্ট করে মাল জিনিস নিয়ে একটা কবরস্থান ছিল সাথে, ওইখানে নিয়ে আশ্রয় নিয়ে থাকছি, কিন্তু আমার অবস্থা এতই খারাপ, আমি খুব কষ্ট করে এখন আবার এই বালুর উপরে ঘর উঠে থাকতেছি। হাউজিং কোম্পানি আসছে, আপনারা সবাই হাউজিং কোম্পানির নাম অবগত আছেন। জলশ্রী হাউজিং কোম্পানি, এই হাউজিং কোম্পানি আমাদের যেই বসত বাড়ি থেকে শুরু করে ফসলি জমি সব ভরাট করে ফেলেছে বালু দিয়ে। এই বালু দিয়ে ভরাট করছে, তারা কিন্তু প্রকৃতপক্ষে তেমন কোনো জমি ক্রয় করে নাই। জমি ক্রয় না করে অবৈধভাবে বালু ফেলাইয়া এই সয় সম্পত্তি সব ভরাট করে করছে। তাই আমরা কায়েতপাড়ার যত জনগণ আছি, আমরা একত্রিত হয়ে আজকে এই অবৈধ বালু ভরাটের বিরুদ্ধে মানববন্ধন করতেছি। আমরা আসলে এখানে ভিক্টিমাইজ হয়েছি। একটা দেশের রাষ্ট্রপ্রধানকে, আমরা আমাদের দেশের রাষ্ট্রপ্রধানকে বিনীত অনুরোধ করব যে রূপগঞ্জ থানার মধ্যে কায়েতপাড়া ইউনিয়নে এইভাবে অবৈধ বালু ভরাট এটা কোথাও মেনে নিবে না। আর তারা যে একটা বিষয়ে মানববন্ধন করলেন, যদিও এটি জায়গা জমি সংক্রান্ত বিষয়, আপনারা জানেন যে থানা পুলিশের আসলে সিভিল ম্যাটারগুলোতে এখতিয়ার অত্যন্ত কম। মূলত জায়গা জমির বিষয়ে বিজ্ঞ আদালতই সিদ্ধান্ত গ্রহণ করেন। তারপরেও তারা একটি অভিযোগ আমাদের কাছে করেছেন, তো আমরা এটা গ্রহণ করেছি। পরবর্তীতে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের অভিযোগের বিষয়টি তদন্ত করে যদি কোনো আইনগত ব্যবস্থা এখানে নেওয়ার থাকে বা আমাদের যদি কিছু করণীয় থাকে আমরা অবশ্যই এটি করব।